সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের ডালিপাড়ার বিশিষ্ট মুরব্বী জনাব শাহাদাত হোসেন সাদুরুল সাহেব। উপস্থিত হয়েছে আমাদের আরেক মুরব্বী মোহাম্মদ আব্দুল গফফার গোপ্পা চাচা। আরো উপস্থিত হয়েছে এমদাদ লাগেন না আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ছুটে যান আরো অনেক যুব সমাজের ভাইয়েরা, মাসুম, মুরাদ, অপু, আরো অনেক মিলন। তারা সবাই আমাদের যুব সমাজের অহংকার। তারা আমাদের পাড়ার আগামী দিনের নেতৃত্ব দানকারী। Iba. Hamnya iba. না থেকে আমরা যেন আমাদের এই যে মঞ্চের চেয়ারগুলোতে আমরা বসে পড়ি, অল্প কিছু করে আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব। আমরা সবাই ডাক্তার ডাক্তার তারা দেখো তারা কিতা করবো। পরবর্তীতে আমার গোষ্ঠীর সবাই আমি ডাকছি, ডাকিয়া করলাম যে মেম্বারি করবো, আপনার মতামতটুকু আমি চাইলাম। তারা আমার মতামত দিয়েছেন, দোয়া করছেন যে আমরা মতামত তো নাই, আমরা দুইটা পঞ্চায়েত আছে, ডালিপাড়া পঞ্চায়েত এবং নয়াপাড়া পঞ্চায়েত। যেহেতু নির্বাচন আইলে আমরা দুয়ে পাড়ায় একত্রিত বসিয়া মতামত আমরা পোষণ করি। তুমি আমরা দুয়ে পঞ্চায়েতে ডাকবো, ডাকিয়া তারা দেখো, তারা যদি তোমার অনুমতি দেন খেলার যোগ্য মনে করেন তোমার, তাইলে আমরা মাথাছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমি তখন ঢাকার ব্যবস্থা আসলাম, তখন আমার এক বোন অসুস্থ, আমি 2 মাস ধরে কিভাবে দৌড়াদৌড়িতে আসলাম। আল্লাহ নিশ্চয় দিয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে তার গেছেন যে আমার বোন মারা গেছেন, আপনারা জানেন। তো আপনারা আমি দেখাইছি এই কারণে যদি আপনারা যোগ্য মনে করেন আমারে আর আপনারা সেবা করার সুযোগ দেন, তাইলে আমি নির্বাচন করতাম, আশা করছিলাম আমি তো মেম্বারে নির্বাচন করতাম, মেম্বার ওয়ার্ডও। আর যদি আপনারা সব আমার সমর্থন দেন, আমার যোগ্য মনে করেন, তাইলে আমার পার্শ্ববর্তী, আমার ওয়ার্ডের পার্শ্ববর্তী শেখপাড়া, পশ্চিমপাড়া এবং ব্রাহ্মণপাড়া, আমি ব্রাহ্মণপাড়া, শেখপাড়া, পশ্চিমপাড়ার মহিনুর বিয়ানোর কাছে দুটোর লাগে কিনা যাইতাম, কিনা গিয়ে তারা কাছে ভোট চাইতাম। আপনারা আমার এই সাজেশনটুকু দিবা, যদি আমার মত দেন আপনারা। আমি এই কারণে আপনারা দেখাইছি, যদি আপনারা মনে করেন আমার যোগ্য, তাইলে আমার সমর্থন দিতা। আপনারা মতামতের লাগে আমি আপনারা দেখাইছি, কষ্ট করি, আপনারা কষ্ট করে যাইছেন। আপনারা আবারও আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইবেন। আর যদি পরবর্তীতে কিছু খোয়া লাগে আপনারা আমার প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি আপনারা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। অনুরোধ করবো যে যেহেতু এটা মত বিনিময় সভা, যে আপনারা প্রত্যেকের মত দেওয়ার অধিকার আছে, তাই আপনারা যদি কই যে কিছু কইবা, আমি আপনারা কাছে মাইক পাঠাইব, আপনারা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করবা। তুমি আলিমুল গায়বি মানুষের অন্তরের আল্লাহ মেহেরবানি করিয়ে দয়া করে পঞ্চায়েতের একত্রিত হইয়া আমরা সবাই সমর্থন করলাম। আল্লাহ তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করো। আনার জন্য যত কিছু জরুরত করো আল্লাহ, তোমার গাইবি খানার থেকে আমরা সাহায্যের মদত করিও। নেক আমল দেখায় তার দান করো আল্লাহ, মেহেরবানি করে আমরা আবার
আল্লাহ তুমি তার মেম্বার হিসাবে আমরা কবুল করো আল্লাহ মেহেরবানি করি দয়া করি মায়া করি আমরা এই জামাতের পক্ষ থেকে আমি আসলে বিগত দিন থেকে একটি রাজনীতির সাথে জড়িত। আমি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি, রানিং কমিটির। আর আমি এই এলাকার জন্য অনেক কিছু করেছি যা আমার নিজের মুখে বলার নাই। আপনারা হয়তো দেখেছেন এই জনস্রোত, আপনারা দেখেছেন আমাদের বৃহত্তর ডালিপাড়া পঞ্চায়েত এবং নয়াপাড়া পঞ্চায়েত, মুরব্বিয়ান যুব সমাজ সবাই ছিলেন ওই জায়গায়। আমি বিগত দিন যতটুকু পেরেছি আমি সামাজিকতার সাথে জড়িত থাকি সব সময়। কারো সুখে দুঃখে যে কোনো সময় যে কোনো ডাকে, রাত্রে 2টা হোক 3টা হোক, যদি শুনি কারো বিপদ আপদ আমি দৌড়বাড়ি চলে যাই। হ্যাঁ, আমি আগামীতে আশা পোষণ করেছি এই ওয়ার্ডে ছিলাম 5 নং শিলাম ইউনিয়নের 9 নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করব। সেই জন্য আমার মুরব্বিয়ান পাড়াপতি সবাইকে ডেকেছি। আপনারা ছিলেন, আপনারা দেখেছেন, সবাই এই বৃষ্টির মধ্যে আমাকে সমর্থন দিয়েছেন। আশা করি আমি এই ওয়ার্ডের জন্য আমার ওয়ার্ডের শেখপাড়া, পশ্চিমপাড়া, ব্রাহ্মণপাড়া, ডালিপাড়া, নয়াপাড়া সবার জন্য আমি কাজ করে যাব। আর জীবন আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন ইনশাআল্লাহ আমি কাজ করে যাব, এই আশাটুকু আমি রাখি।